2025-এর প্রয়াগরাজে মহাকুম্ভ যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়েছে। 70 থেকে 80 কোটির বেশি মানুষ এই মহাকুম্ভে পুণ্য স্নান সেরেছেন, কিন্তু এই মহাকুম্ভের জলে পাওয়া গিয়েছিল মারাত্মক কলিফর্ম ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়া পাওয়া যায় মানুষের মলমূত্রে। এ বিষয়ে আগেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেওয়া একটি রিপোর্ট চাঞ্চল্য তৈরি করেছিল। মলমূত্রের মধ্যে থাকা এই উচ্চমাত্রার ব্যাকটেরিয়া মহাকুম্ভের জলে মেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও। এবার 1.5 মাস ধরে চলা মহাকুম্ভ শেষ হওয়ার পর কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের আরও একটি রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে এই মহাকুম্ভ শেষ হওয়ার পর জলের নমুনা নিয়ে ফের পরীক্ষা করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে পাঠায় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। সিপিসিবি তাদের রিপোর্টে জানিয়েছে কোটি কোটি মানুষের স্নানের পরও নাকি কলুষিত হয়নি পুণ্যক্ষেত্রের জল। প্রয়াগরাজের বিভিন্ন ঘাট থেকে জল সংগ্রহ করা হয়, তার ভিত্তিতেই তৈরি হয় এই রিপোর্ট। গত 7ই মার্চ এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সেই রিপোর্ট সামনে আনে। সিপিসিবির রিপোর্ট অনুযায়ী গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল সঙ্গমে 100 মিলিলিটার জলে ফিকল কলিফর্মের মাত্রা 1700। কোনো নদীতে স্নান করার জন্য ফিকল কলিফর্মের সর্বোচ্চ মাত্রা 2500 হওয়া উচিত। সেই হিসেবে দেখতে গেলে সঙ্গমের জল নিয়ে কোনো সমস্যাই নাকি নেই। জানা গিয়েছে সঙ্গমস্থলে সংলগ্ন 18টি ঘাটের জল পরীক্ষায় পাশ করে গিয়েছে, যদিও এই রিপোর্ট নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ কিছুদিন আগেই মহাকুম্ভ চলাকালীন যে রিপোর্ট সামনে এসেছিল তা নিয়ে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। আপনাদের স্মরণে থাকবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্বয়ং তিনি বিধানসভায় বলেছেন যে মহাকুম্ভে স্নানের পরেও জল দূষিত হয়নি, সেখানে কোনো রকমভাবে দূষণ ছড়ায়নি। তিনি কটাক্ষ করে এও বলেছিলেন যে দূষণ শুধুমাত্র বিরোধীদের মস্তিষ্কে। একই সঙ্গে তিনি বলেছিলেন যে এই সঙ্গমস্থলের জল কোনো রকমভাবে দূষিত নয়। প্রসঙ্গত 2025 সালের মহাকুম্ভে প্রয়াগরাজের সঙ্গমের জলে অধিক মাত্রায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া মিলেছিল। এ ব্যাপারে সতর্ক করেছিল গ্রিন ট্রাইব্যুনাল। একবার ভাবুন, গত 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভে 25 কোটি মানুষ পুণ্যস্নান সেরেছিলেন বলে হিসেব দিয়েছিল যোগী সরকার। এরপর সংখ্যাটা আরও বেড়েছে। 3রা ফেব্রুয়ারি এ নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছিল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যাতে বলা হয়েছে মহাকুম্ভের সঙ্গমের জলে অত্যন্ত বেশি মাত্রায় মিলেছে মানুষের মলে থাকা ব্যাকটেরিয়া। রিপোর্টে আরও বলা হয়েছে যে সমস্ত দিনগুলিতে পুণ্যস্নান হয়েছে সেই দিনগুলিতে সঙ্গমের জলে এই ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি মাত্রায় পাওয়া গিয়েছে। গ্রিন ট্রাইব্যুনাল উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে এই রিপোর্ট নিয়ে সমন পাঠিয়েছিল। সঙ্গমের জলে এই মারাত্মক দূষণ রুখতে সরকার কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। প্রসঙ্গত প্রয়াগরাজের নিকাশি ব্যবস্থা নিয়ে গত ডিসেম্বর থেকেই স্ক্রুটিনি করা হচ্ছিল। সঙ্গমের জলের দূষণ নিয়ন্ত্রণ রুখতে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল ব্যবস্থা নেওয়ার জন্য বারবার নির্দেশ দিয়েছে, কিন্তু সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের এই রিপোর্ট হাতে আসার পর কার্যত চোখ কপালে উঠেছিল গ্রিন ট্রাইব্যুনালের। সঙ্গমের এই দূষিত নিকাশির জল যেভাবে গঙ্গা ও যমুনায় মিশেছে তা নিয়ে আগেও উদ্বেগ জানিয়েছিল গ্রিন ট্রাইব্যুনাল, কিন্তু এই মল ব্যাকটেরিয়া কিভাবে ক্ষতি করতে পারে মানব শরীরে। সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্ট অনুসারে নর্দমায় মল পদার্থের উপস্থিতি কলিফর্ম গণনা দ্বারা নিরীক্ষণ করা হয়। একটি জলের মানের পরিমিতি যা প্যাথোজেনগুলির একটি সূচক হিসেবে কাজ করে, যা সাধারণত ডায়রিয়া, টাইফয়েড এবং পুরো আন্ত্রিক রোগের কারণ হয়ে দাঁড়ায়। নগর উন্নয়ন মন্ত্রক দ্বারা গঠিত 2004 সালের একটি কমিটি সুপারিশ করেছিল যে মল কলিফর্মের পছন্দসই সীমা 500 MPN পার 100 মিলিলিটার হওয়া উচিত, এবং বলা হয়েছিল যে নদীতে নিষ্কাশনের জন্য সর্বাধিক অনুমোদিত সীমা 2500 MPN পার 100 ml সীমাবদ্ধ করা উচিত। এই MPN পার 100 ml প্রতি 100 মিলিলিটার জলের নমুনার সবচেয়ে সম্ভাব্য সংখ্যা নির্দেশ করে। কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সিপিসিবি গঙ্গা ও যমুনার বিভিন্ন স্থানে জলের গুণমানের উপর তার মহাকুম্ভ 2025 ড্যাশবোর্ডে আরও উল্লেখ করেছে যে জলে মল কলিফর্ম 2500 MPN পার 100 মিলিলিটারের কম বা সমান হওয়া উচিত। 4 ফেব্রুয়ারি থেকে মল কলিফর্মের সর্বশেষ রেকর্ড করা ডেটাতে সিপিসিবি শাস্ত্রী সেতুর আগে গঙ্গায়
এর মাত্রা 11,000 MPN পার 100 ml এবং সঙ্গমে 7,900 MPN পার 100 ml রিপোর্ট করেছিল। ভাবতে পারছেন কত বড় এই মাত্রা। গঙ্গার উপর শাস্ত্রী সেতু প্রয়াগরাজের সঙ্গম থেকে প্রায় 2 কিলোমিটার এগিয়ে, যমুনায় গঙ্গার সাথে সঙ্গমের আগে পুরাতন নৈনী সেতুর কাছে এই রিডিং ছিল 4,900 MPN পার 100 ml। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুরঞ্জিত চট্টোপাধ্যায়। তার মতে এই ধরনের মানুষের ভিড় যেখানে হয় সেখানে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। শোনাবো বিশেষজ্ঞ কি বলছেন। I'm definitely seeing people with medical problems who are coming back from Kumbh, but obviously in a place which has so many people and people are dipping in the water, they're taking dips in the water. I would expect that they would happen. The number of people who are coming with medical problems is much less as compared to the volumes of people that are going over there. That way I think the control is very good, but yes, people are definitely coming with something like what we call as gastroenteritis, where they're having loose motions, vomitings and all that. They're having fever of unspecific or unspecified origin. Most probably there are viral fevers which are happening. Quite a few people are suffering from respiratory tract infections like a runny nose, sneezing, cough and cold, which is obviously very common when you go to such a crowded place and then you take a dip which might be at 3 a.m. in the morning, which might be 4 a.m. in the morning. So you can get exposed to this cold environment over there, and these infections become very common. The other things which we are seeing is a lot of skin rashes on the body, which is again a dermatological problem which can happen when the water is not too clean and the skin is sensitive of different people. So some of the bacteria also has been formed because of the human excreta. So how dangerous it could be? See, obviously, then with so many people taking a bath and all that, and with such a crowded place, these type of bacteria like the coliforms and all that are common and can become rampant over there. But if the counts would have been that high, most of the people would have been suffering. See the volumes of people that are going there, but that number of people are not suffering. It's a few people who are suffering from these infections. So obviously, when such a large number is visiting, these type of things are possible, which obviously we should take care of. But obviously coliform bacteria would cause loose motions, vomiting, they would infect the intestines and all that and cause mainly gastrointestinal symptoms. Sir, what are the preventive measures they should take? Yeah, that is what we should stress on, because whenever you are going to such a crowded place, one is, I think, see, water is always a problem, that you should carry a portable water or bottled water with you, because if you in such a crowded place which is so busy and all that, getting proper portable water is almost next to impossible, whatever be the level of arrangement. So I think people should carry their own water, maybe water from home or maybe bottles of water, and they should drink food, they should drink water from a good place or carry their own bottles. এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।